আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। ভিডিওটি কিছুদিন আগে গ্যান্ডারিয়া জংশনের পর থেকে আপডেটটি সংগ্রহ করা হয়েছিল। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্যান্ডারিয়ার এই অংশ থেকে ঘুন্টিগড় পর্যন্ত পদ্মা সেতু রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের বিডি রেল এনজয় নামে নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেইখানেও আপনারা ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আমরা এখন মূল আপডেটে ফিরে যাই। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিগন্যাল বসানো হয়েছে, যেটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের একটি স্টার্টার সিগন্যাল। পূর্বে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে কোনো প্রকার স্টার্টার সিগন্যাল ছিল না, তখন ছিল গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। তখন এই গ্যান্ডারিয়া থেকেই শুধুমাত্র নারায়ণগঞ্জ কমিউটার যে ডেমু ট্রেন রয়েছে সেইটি এবং নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চলাচল করত। পরবর্তীতে পদ্মা সেতু রেলপথের আওতায় গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন যুক্ত হওয়ার পরেই এখন এই রেলপথে আধুনিকতার ছোঁয়া লেগেছে। পূর্বে এই রেলপথটি ছিল শুধুমাত্র মিটার গেজ রেলপথ, আর এখন মিটার গেজ এবং ব্রড গেজ ট্রেন উভয় চলাচলের জন্য এখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। আর গ্যান্ডারিয়াকে জংশন বলার কারণ গ্যান্ডারিয়া থেকেই দুইটি রেলপথ ভাগ হয়েছে, একটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে, আরেকটি চলে গিয়েছে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশনের দিকে। আর আপাতত এখন দুইটি রেলপথই চালু রয়েছে এবং সে দুইটি রেলপথ দিয়েই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে ট্রেনটি প্রবেশ করে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করছে। আর সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ থেকে নতুন যে আরও দুইটি ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হচ্ছে গ্যান্ডারিয়া কমলাপুর সেকশনে, আর তিনোটি হচ্ছে ডুয়েল গেজ মেন লাইন। শুধুমাত্র আপাতত একটি ডুয়েল গেজ মেন লাইন দিয়েই ট্রেনগুলো চলাচল করছে। তাই সকল ট্রেনগুলো চলাচলের সুবিধার্থে এখন দ্রুত গতির সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে পদ্মা সেতু রেল কর্তৃপক্ষ। অলরেডি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশন হয়ে যশোর পর্যন্ত কাজের যে অগ্রগতি পুরোপুরিভাবে অলমোস্ট সম্পন্ন হয়েছে। শুধুমাত্র এখন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে কিছু খুঁটিনাটির কাজ বাকি রয়েছে, যেটির কাজ এখন অনেক তাড়াতাড়ি সম্পন্ন করা হচ্ছে। ইনশাল্লাহ আসছে জুলাই মাস থেকে পদ্মা সেতু রেলপথে পুরোদমে চালু করে দেওয়া হবে ট্রেন চলাচলের জন্য, এবং সেই কারণেই ট্রেন চলাচলের উপযোগী করার জন্য এখন এগিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে কিছু পয়েন্ট রয়েছে, যার মধ্যে এখন অলরেডি ইন্টারলক যে সকল পয়েন্টগুলো রয়েছে আর কি, প্রতিটি পয়েন্টে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। এখন সেই পয়েন্টগুলোকে ইনস্টল করার কাজ বাকি রয়েছে, যেটির কাজ এখন পুরোদমে এগিয়ে নিয়ে যাচ্ছে পদ্মা রেল লিঙ্ক কর্তৃপক্ষ। আর গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশন পর্যন্ত যে এখন দুইটি ডুয়েল গেজ মেন লাইন তৈরি করা হচ্ছে, এই দুইটি ডুয়েল গেজ মেন লাইনে এখন চাইনিজ যে পাথরবাহী ওয়াগন রয়েছে, চায়না থেকে যে পাথরবাহী ওয়াগনগুলো নিয়ে এসেছিল সে ওয়াগনের মাধ্যমে এখন এই 3.5 কিলোমিটার সেকশনে পাথর দেওয়ার কাজ করা হচ্ছে। আর সামনের দিকে সে চাইনিজ যে পাথরবাহী ওয়াগনগুলো রয়েছে সেইগুলো অবস্থান করছে। এই সকল ওয়াগনগুলোকে একদিন পর পর মাওয়া থেকে কিংবা ভাঙা থেকে পাথর লোড করে ঢাকায় এনে ঢাকার যে অংশে পাথর ফেলার কাজ বাকি রয়েছে সেইটি এই পাথরবাহী ওয়াগনের মাধ্যমেই পাথরগুলো ফেলা হচ্ছে। পাশাপাশি ঘুন্টিগড় এলাকা থেকেও দ্বিতীয় পর্যায়ে পাথর লোড করে পরবর্তীতে আরেক স্থানে যেখানে পাথর ফেলার কাজ বাকি রয়েছে সেই সকল অংশে পাথর ফেলা হয়ে থাকে। ট্রেনটি কিছুক্ষণ আগেই তখন মাওয়া থেকে ঢাকার গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে এসেছে পাথর ফেলার জন্য, এবং এখনই এই ট্রেনটিকে এনে এখন ঘুন্টিগড় অংশে রাখা হয়েছে। আমরা এখন চলে আসলাম একটি পয়েন্টের সামনে। এই পয়েন্টের পাশে যে আপনার রেলপথ দেখতে পাচ্ছেন, বর্তমানে যে রেলপথে আমি উঠেছি আপাতত এই রেলপথ দিয়েই পদ্মা সেতু হয়ে আসা ট্রেনগুলো এবং নারায়ণগঞ্জ হয়ে আসা ঢাকাগামী ট্রেনগুলো এই রেলপথ দিয়েই চলাচল করে থাকে। আবার এই রেলপথ দিয়ে ঢাকা থেকে তাদের যে নিজ নিজ গন্তব্যে রয়েছে সে গন্তব্যে গিয়ে থাকে। এখানে আপনারা ভিডিওটির বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিশাল একটি লোডের পাথরবাহী ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে পাথর ফেলার জন্য। আর এখানে যে পাথরবাহী ট্রেনটি রয়েছে এটি কিন্তু চায়না থেকে আনা হয়েছে। এগুলোর কাজ সম্পন্ন করা হলে এগুলোকে পুনরায় চায়না নিয়ে যাওয়া হবে।
ভাঙা থেকে আমরা যখন রূপদিয়া পর্যন্ত ট্রায়াল ট্রেনে ভ্রমণ করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম পাথরবাহী ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। আপনারা যারা যারা সেই ভিডিওটি দেখেননি আপনারা আমার চ্যানেলে ঘুরে আসলেই পেয়ে যাবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন, আমি বিভিন্ন ছোট্ট ছোট্ট ক্লিপে পেজে আপলোড করেছি, আপনারা চাইলে সেখানেও দেখে আসতে পারেন, অথবা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলেও ভ্রমণ অভিজ্ঞতা নিয়েও ভিডিও তৈরি করা রয়েছে। সেখানে আপনারা ভ্লগ আকারে যে ভিডিওটি রয়েছে সেইটি দেখলেই বুঝতে পারবেন ভাঙা জংশন থেকে রূপদিয়া পর্যন্ত রেলপথের কাজ কতটুকু শেষ হলো, অথবা আমার ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা। এখানে যে ওয়াগনগুলো রয়েছে এই ওয়াগনগুলো সিআরইসি থেকে নিয়ে আসা হয়েছে। সিআরইসির পুনরূপ হচ্ছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ার কর্পোরেশন। তারা মূলত পদ্মা সেতু রেলপথের কাজ সুনামের সঙ্গে অলরেডি সম্পন্ন করতে চলেছে এবং তাদের হাত ধরেই বাংলাদেশ রেলওয়ে প্রথম পদ্মা সেতু রেলপথে 120 পাউন্ডের রেলপাত ব্যবহার করেছে। যদিও বর্তমানে এখন অন্যান্য সেকশনে যেটি নতুন করে তৈরি করা হচ্ছে, প্রায় প্রতিটি রেলপথে এখন 120 পাউন্ডের রেলপাত ব্যবহার করা হয়ে থাকে। উক্ত রেলপথে 120+ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে সক্ষম হবে বাংলাদেশ রেলওয়ে। আর আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ট্রেন অতিক্রম করে এখন প্রায় সামনের দিকে চলে এসেছি। আর সামনের দিকে একটি লোকোমোটিভ রয়েছে, যেটি বাংলাদেশ রেলওয়ের একটি পুরনো লোকোমোটিভ। আর এই লোকোমোটিভটি হচ্ছে একটি ব্রডগেজ লোকোমোটিভ, যেটির 63 সিরিজের একটি লোকোমোটিভ। আর এই লোকোমোটিভ নাম্বার হচ্ছে 6310, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মা সেতু রেলপথের আন্ডারে 6310 এবং 6309 দুইটি লোকোমোটিভ কাজ করছে। আর এই লোকোমোটিভগুলো কানাডা থেকে আমদানি করা হয়েছে। বম্বডিয়া যে লোকোমোটিভগুলো রয়েছে সেই বম্বডিয়ান লোকোমোটিভ। আর এই লোকোমোটিভের মাধ্যমে যে চাইনিজ পাথরবাহী ট্রেন রয়েছে সেই ট্রেনটি পরিচালনা করা হয়ে থাকে। এই লোকোমোটিভ দিয়েই ট্রেনকে সামনে কিংবা পেছনে নিয়ে যাওয়া হয় এবং নির্দিষ্ট স্থানে পাথর ফেলার কাজ এই লোকোমোটিভের মাধ্যমেই করা হয়ে থাকে। আর এই ট্রেনটি বর্তমানে অবস্থান করছে ঘুন্টিগড় এলাকায়। ট্রেনটিতে পাথর লোড করা রয়েছে। এই পাথরগুলোকে যেখানে পাথর ফেলার কাজ বাকি রয়েছে সেই অংশে পাথর ফেলা হবে। সেই কারণে ট্রেনটিকে এখন গ্যান্ডারিয়া ঢাকা যে মাঝখানের মেন লাইনটি রয়েছে সেখানে এনে রাখা হয়েছে। তো এই ছিল আজকের পদ্মা সেতু রেলপথের গ্যান্ডারিয়ার কিছু পর থেকে ঘুন্টিগড় পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি, পাশাপাশি পাথরবাহী ট্রেনেরও অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলের প্রতি আবারও অনুরোধ করছি, বিডি রেল এনজয় নামে আমাদের নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সকলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আমাদের ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।